This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। আর আজকে যেদিকে আমাদের নজর থাকবে, যে খবর বারবার করে আমরা লাইভ দেখাবো আপনাদের, তা হচ্ছে তৃণমূলের 21শে জুলাইয়ের আগে ভোটের দামামা বাজাতে বাংলায় আসছে মোদি। আজ দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদী। তার আগে এই মুহূর্তে কি প্রস্তুতি রয়েছে সমস্তটা জানবো গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। জয়ন্ত, এখনো অবধি প্রস্তুতি কেমন নজরে আসছে? দেখো, তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। এটা আমার ঠিক ডান দিকে হচ্ছে নেহেরু স্টেডিয়ামের গেট। দেখো, এই গেটের সামনে একটা বড় কাট আউট হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর। এই গেটের সামনে থেকে নিরাপত্তার কড়া চাদর, প্রথমে হচ্ছে রাজ্য পুলিশ, তারপরে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, শেষে হচ্ছে স্টেডিয়ামের গোটা নিরাপত্তার দায়িত্বে এসপিজি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। যেটা জানা যাচ্ছে ৫,৪০০ কোটি টাকার যে সরকারি প্রকল্প, তার শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রথমে প্রধানমন্ত্রী ৩টে থেকে ৩:৩০। সেই অনুষ্ঠান হবে এই স্টেডিয়ামের মাঠের এক প্রান্তে। একটা আলাদা করে হ্যাঙ্গার তৈরি হয়েছে, সেখানে চারদিকে ঘেরা আছে সেই জায়গায়। এখন আমাদেরকে ভেতরে কোনোভাবেই নিরাপত্তারক্ষীরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সকালে একবার আমরা ওখান থেকে লাইভ করেছিলাম, এখন আবার বার করে দিয়েছে, কেননা বেশ কিছু কাজ এখনও চলছে। নিরাপত্তার প্রয়োজনে আমাদের ওখান থেকে বার করে দিয়েছে। তোমাকে আরেকটা জিনিস জানাই, প্রধানমন্ত্রীর যে দলীয় কর্মসূচি আছে, যে সভা আছে, সেটা 3:30 শুরু হবে এবং 4:15 শেষ হবে। সেই সভাতে এই যে রাঢ়বঙ্গের, অর্থাৎ বিজেপির যে রাঢ়বঙ্গ আছে, রাঢ়বঙ্গ জোনের 57টা সিট আছে বিধানসভার আসন, সেটাকে কিন্তু পাখির চোখ করছে বিজেপি। কেননা উত্তরবঙ্গে 2021-এ ভালো ফল হলেও দক্ষিণবঙ্গে ফল আশানুরূপ হয়নি। এবার লক্ষ্য হচ্ছে এই 57টা সিটের মধ্যে কমপক্ষে 50টা সিট যেন পাওয়া যায়। সেই লক্ষ্য নিয়েই বিজেপি এখানে সভা করছে এবং সেখান থেকে একদম জয়ন্ত, তুমি নজর রাখো, আমরাও দেখাচ্ছি সেই ছবি, অর্থাৎ নিরাপত্তার বেষ্টনী যে ছবি এখন অব্দি উঠে আসছে। আর কিছুক্ষণের মধ্যে আপনারা জানেন দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং সেখান থেকে ঠিক তিনি কি ভোকাল টনিক দেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। আর যে কথা আপনাদেরকে বলছিলাম, আজ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজ্যের শাসক দলকে নিশানা নরেন্দ্র মোদী। তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। মানুষের বিশ্বাস বিজেপি উন্নয়ন করতে পারে। পশ্চিমবঙ্গ সফরের আগে এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী। রাতেই প্রস্তুতি দেখতে দুর্গাপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেন বালুরঘাটের সাংসদ। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএর সরকার কেন্দ্রে চলেছে, এই সরকার কোনো বিমাতৃসুলভ আচরণে বিশ্বাস করে না। কোনো রাজ্য যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে সরাসরি একমাত্র কেন্দ্র বিরোধিতার পথ বেছে নেয়, বিভিন্ন সময় ব্যক্তিগত স্তরেও যদি দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, ভারত সরকার পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রত্যেক রাজ্য যাতে এই উন্নয়নের স্পর্শ পায় এবং একটা ইনক্লুসিভ গ্রোথের লক্ষ্যে আজকে কাজ চালিয়ে যাচ্ছে। মোদীর বঙ্গ সফর, তার আগে সুর চড়াচ্ছে তৃণমূল। বাংলার বকেয়া টাকা শোধ করতে হবে আর বাঙালিদের হেনস্থার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ। এক, বাংলার বকেয়া টাকা দিতে হবে। দুই, বাংলা ভাষীদের উপর, ভারতীয় বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। রাজনৈতিক পর্যটক আসবেন, যাবেন, বিজেপি হারবে। আর এদিকে মোদীর বঙ্গ সফরকে কটাক্ষ করতে ছাড়ছে না কংগ্রেস এবং সিপিআইএম। শুনুন। দিদির সঙ্গে মোদীর একটা গেম আছে না, মোদী কিছু বলে দিদি তার বিরোধিতা করবে,
দিয়ে একটা বার্তা দেবে যে মোদির একমাত্র বিরোধিতা করতে বেলা বাংলার মুখ্য দিদি আছে এই বাংলা, এই চলবে খেলা, এটা আরো বাড়বে আগামী দিনে। মমতা এবং মোদির মধ্যে কোনো তফাৎ আছে এই ব্যাপারে? সরকারি খরচায় আসবেন, রাজনৈতিক বক্তৃতা করবেন, সরকারি ব্যবস্থাপনায় বাকি সব কিছু হবে। এবং 26-এর নির্বাচনের আগে প্রায় মাসে 2বার করে আসবেন, কারণ এখানকার বিজেপি নেতাদের লোকে বিশ্বাস করছে না, তাদের কথা শুনছে না, তাদের সবাই ভিড় জমাচ্ছে না, ওরা নিজেদের মধ্যে কুস্তাকুস্তি করছে। ওই জন্য এখন তাদেরকে আসতে হচ্ছে, অনেকটা গার্জেন কলের মতো, ছাত্র ফেল করলে অভিভাবককে ডাকতে হয়।